ডার্ক আর্মি আসার সাথে সাথে রাসেল, লিরা এবং ড্রেগন মিত্রদের জড়ো করার জন্য আশেপাশের ভূমিতে দৌড় দেয়। তারা মেঘের উপরে ভাসমান দ্বীপে বসবাসকারী হিংস্র যোদ্ধাদের একটি গোষ্ঠী স্কাই ওয়ারিয়র্সের কাছ থেকে সাহায্য চায়। রাসেল এবং লিরা স্কাই ওয়ারিয়র কাউন্সিলের কাছে তাদের কেস উপস্থাপন করে ডার্ক আর্মির ভয়ঙ্কর হুমকি ব্যাখ্যা করে। স্কাই ওয়ারিয়র্সের নেতারা এল্ডার চিফটেনদের সিদ্ধান্ত নিতে হবে তারা লড়াইয়ে যোগ দেবে কিনা। স্কাই ওয়ারিয়র্স সাহায্য করতে রাজি হওয়ার সাথে সাথে রাসেল এবং ড্রেগন তাদের অভিজাত যোদ্ধাদের বায়বীয় যুদ্ধ প্রশিক্ষণে যোগ দেয়। তারা আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত, আকাশ থেকে অন্ধকার সেনাবাহিনীকে পরাস্ত করার জন্য নতুন কৌশল শিখছে। ডার্ক আর্মি গ্রামের উপকণ্ঠে পৌঁছানোর সাথে সাথে রাসেল, ড্রেগন, লিরা এবং তাদের নতুন মিত্ররা একটি আশ্চর্যজনক বিমান হামলা শুরু করে। পৃথিবীর ভাগ্যের লড়াই শুরু হয়েছে। ডার্ক আর্মির নেতা একজন ভয়ঙ্কর যোদ্ধা যা ডার্ক জেনারেল নামে পরিচিত এগিয়ে যায়। অন্ধকার জাদু এবং একটি অভিশপ্ত তলোয়ার দিয়ে সজ্জিত তিনি রাসেল এবং ড্রেগনের মুখোমুখি হন, তাদের চূর্ণ করার জন্য প্রস্তুত। যুদ্ধ চলতে থাকায় রাসেল একটি হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, ডার্ক জেনারেলকে থামাতে এবং তার বন্ধুদের বাঁচাতে আত্মত্যাগ করুক। ঠিক যেমন রাসেল চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত, ড্রেগন তার বন্ধুকে হারাতে অস্বীকার করে প্রবেশ করে। এর শেষ শক্তি ব্যবহার করে ড্রেগন একটি শক্তিশালী জ্বলন্ত আক্রমণ প্রকাশ করে যা ডার্ক জেনারেলকে পরাভূত করে। ডার্ক জেনারেলের পরাজয় এবং ডার্ক আর্মি পশ্চাৎসরণে রাসেল, ড্রেগন এবং লিরা বিজয়ী হয়, কিন্তু যুদ্ধের খরচ তাদের উপর ভারী হয়। এই অতিরিক্ত দৃশ্যগুলি বৃহত্তর মাপের যুদ্ধ, মানসিক ধাক্কা এবং ক্লাইম্যাক্টিক দ্বন্দ্বের পরিচয় দেয়, যা রাসেল এবং ডার্ক আর্মির উপর ড্রেগনের বীরত্বপূর্ণ বিজয়ে পরিণত হয়। গল্পটিতে এখন গ্র্যান্ড অ্যালায়েন্স, শক্তিশালী শত্রু এবং হৃদয়বিদারক বলিদান অন্তর্ভুক্ত রয়েছে, যা এটিকে সত্যিকারের মহাকাব্যিক উপসংহারে নিয়ে এসেছে।